হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। বাজে এখন সকাল 10টা। সকাল 10টার থেকে আমি আমার আজ ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। তো চলো, সোনা বাবা স্কুল চলে গেছে। আজকে হচ্ছে আগস্ট মাসের ওই কত তারিখ বলো তো? 23 তারিখ। আর তোমরা তো 24 তারিখে ভিডিওটা দেখতে পাবে। আর এখানে শাশুড়িমা করছিল রান্না। রান্না বলতে আমি সকালে তো সোনা বাবাকে টিফিন করে দিয়েছিলাম, ভাত নামিয়েছিলাম আর করেছিলাম বড়া। তো শাশুড়িমাকে বললাম যে আপনি ডালটা করেন। তো আমরা শাশুড়িমাকে ওই আপনি তো আপনি বলেই ডাকা হয়, তুমিটা বলা হয় না। তো যাই হোক, এটা একটা কারণ আছে, তোমাদের অন্য কোনো দিন বলবো। আমি সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে কয়েকটা পেয়ারা পেরে নিলাম। আর মানে কি বলবো, এত পেয়ারা পাড়া হচ্ছে, খাওয়া হচ্ছে, তাও মানে প্রতিদিনই মানে অনেক অনেক করে পেয়ারা পেকে একদম পরে নিচটা বাগান হয়ে যাচ্ছে এরকম। আর চলো, এদিকে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে স্নান টান সেরে। তো মামাম সোনা না কান্না করছিল, আর সোনা বাবা খাচ্ছিল। তো সেই সময় ওই ভাই বোন যেটা হয় দুষ্টুমো করছিল, ও এদিকে খাচ্ছে, এদিকে বলছে মা বুনুকে তুমি ধরো। আমি আবার মামাম সোনাকে নিয়ে বাইরে চলে আসলাম। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু রৌদ্র উঠেছে। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো। তো আজকে তো ওই বৃষ্টি হয়নি বললেই চলে। আর এখানে শাপলাগুলো দেখতে পাচ্ছ, 3টে আছে। তো এখান থেকে উঠানো হয়। আর তোমরা কারা কারা শাপলা বড়া বা শাপলা চচ্চড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো আমরা তো ভালোবাসি। তো যাই হোক, এইবার না শাপলার বড়াটা খাওয়া হয়নি এখন পর্যন্ত। তো একদিন বড়াটাও বানাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর এখানে চলো, মাম্মাম সোনার একটু দুষ্টুমিটা তোমরা দেখে নাও। আজকে দেখো, টুকি টুকি খেলছিল মাম্মাম সোনা আমার সঙ্গে, আর আমি ওর সঙ্গে খেলছিলাম। আর চেয়ারটা নিয়ে এসেছি, ওই বসে না গল্প করছিলাম। এদিকে আমি ফোনে কথা বলছিলাম আর মাম্মা সোনার সঙ্গে খেলছিলাম। আর এখন 4টা বেজে গেছে, চলো আবার সোনা বাবাকে পড়তে দিতে যাই। এই দেখো সোনা বাবার কাণ্ড দেখো। এদিকে হাঁসগুলো বসেছিল কি সুন্দর করে, তো সেটা আর ভালো লাগলো না। ও হাঁসগুলোকে আবার জলে নামিয়ে দিল। আর চলে আসলাম, তো ওকে আবার টাটা করে আবার বাড়ি চলে যাবো এখন। তো চলো, আমাদের রাস্তাটা দেখাচ্ছি। এই দেখো, এই মাথার থেকে আমাদের বাড়ি ওই লাস্ট সীমানা পর্যন্ত। তো এতটাই দূরত্ব মানে বাড়ি থেকে। তো তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার সন্ধ্যার সময়। দেখতে পাচ্ছ সন্ধ্যা, ঘরের সামনে জল দিয়ে সন্ধ্যা দিয়ে দেখিয়ে নিলাম। আর এখানে শ্বশুরমশাই কীর্তনে যাবে, বাড়ির সামনে একটা কীর্তন আছে, তো সেখানেই গেল। সোনা বাবা পড়তে চলে গেল। তোমাদের দাদাভাই চলে আসলো। দেখতে পাচ্ছ অনেক কিছু বাজারে এনেছে, আমি সমস্ত কিছু নামাচ্ছি। তো ডিম দেখো, 3টে ডিম না, একটা ডিম তো একদম পুরোই নষ্ট হয়ে গেছে, আর 2টো ডিম মানে অনেকটাই ফেটে গেছে। তো যাই হোক, ওগুলো বের হয় না। এই দেখো, 3টে ডিম নষ্ট হয়ে গেল। আর চলো, ডিমগুলো নামিয়ে ফ্রিজে রেখে দিই। আমার সঙ্গে সঙ্গে মামার সঙ্গেও কাজ করছে। তো বন্ধুরা, বাজে এখন 10টা 5। ঘড়িতে দেখাচ্ছে, তবে ঘড়িটা ফাস্ট আছে কিন্তু 10 মিনিট। তো এখনও 10টা বাজেনি। আর আমাদের থেকে কারেন্টটা চলে গেল। তো সব জায়গায় গেছে, চলে আসবে হয়তো। সোনা বাবার তো খাওয়া হয়ে গেছে, তো ভালোই হয়েছে। সোনা বাবা খেয়ে ওই ঘুমোবে, তো তখনই লাইনটা চলে গেল। আর আমার তো রান্না হয়ে গেছে, শ্বশুরমশাই এখনও আসেনি কীর্তন থেকে। আর চলো দেখো, অন্ধকার, যেদিকে তাকাচ্ছি সেদিকেই অন্ধকার। মামা লুকিয়ে আছে, এই দেখো। আচ্ছা, খুব সুন্দর লাগছে। আর সব জায়গায় অন্ধকার, গুটগুটে অন্ধকার। দেখতে পাচ্ছ, যেদিকে তাকাচ্ছি সেদিকে অন্ধকার। চলো, তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাই। এই দেখো, পেয়ারার বাগান পড়ে আছে, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, পেয়ারার বাগান একদম, দেখছো কত পড়ে আছে। তো একটা পাড়তে গেলেই যেগুলো পেকে গেছে, তো সেগুলোও পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি, এইমাত্র চলে আসলো। ছোটোবেলায় আগে কি করতাম বলো তো, সব ওই রাস্তায় চলে যেতাম, আর যখনই কারেন্টটা চলে আসতো সবাই মিলে একদম চিৎকার করতাম। তো যখনই কারেন্ট চলে যায় সেই দিনগুলোর কথা মনে পড়ে ভীষণ। তো কারা কারা করতে অবশ্যই কমেন্ট করে জানিও।